ভাবুন তো, ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দিগন্তে, নীল আকাশের নিচে অসীম বিস্তীর্ণ সোনালী বালুর চর, আর সামনে শুধু ঢেউ আর ঢেউ। হ্যাঁ, আমি বলছি বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত স্বপ্নের এক শহর কক্সবাজারের কথা। এটি শুধু একটি পর্যটন শহর নয়, এটি প্রকৃতির এক অপূর্ব উপহার, যেখানে পাহাড় নেমে এসেছে সমুদ্রের কাছে আর মানুষের জীবন গড়ে উঠেছে ঢেউয়ের ছন্দে। আজকের এই ভিডিওতে থাকছে কক্সবাজারের সকল সৌন্দর্য সহ জানাবো একদিনে চট্টগ্রাম থেকে খুব সহজে কিভাবে কক্সবাজার ভ্রমণ করতে পারেন, চট্টগ্রামের কোথা থেকে বাস ছেড়ে যায় এবং ভাড়া কত, সেই সাথে থাকছে কক্সবাজারে কোন কোন স্পট ঘুরে দেখতে পারবেন। এই সকল কিছু নিয়েই থাকছে এই ভিডিওটি। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 160 কিলোমিটার। বাসে যেতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা, ট্রাফিকের উপর নির্ভর করে। এই রুটে প্রতিদিন সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত বিভিন্ন সময়ে বাস ছাড়ে। আজকে আমাদের যাত্রা হবে বন্দরনগরী চট্টগ্রাম থেকে, আর সাথে আমাদের ভ্রমণ সঙ্গী হচ্ছে আনিফ পরিবহনের নন এসি বাস। আজকে আমাদের যাত্রায় হানিফ পরিবহনের সিটের এই ব্যবস্থা, এটা মোটামুটি একটু অপরিষ্কার, বাট হানিফ তো হানিফ। হানিফ পরিবহনের এই নন এসি বাসে আমাদের চট্টগ্রাম থেকে চকরিয়া পর্যন্ত যাইতে ভাড়া পড়তেছে জন প্রতি 280 টাকা করে। চকরিয়া থেকে আমরা বাস পরিবর্তন করব, স্বাদ গ্রহণ করব হানিফ পরিবহনেরই অন্য কোনো বাসের। তবে আপনাদেরকে জানাবো সরাসরি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে কোথা থেকে বাস ছেড়ে যায় এবং লোকালে এর ভ্রমণটা আসলে কেমন হয়। সেই অভিজ্ঞতা অর্জনের জন্যই আজকে আমরা চকরিয়াতে বাস পরিবর্তন করব। চট্টগ্রাম শহরের কয়েকটি প্রধান স্পট থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে বাস পাওয়া যায়, যেমন দামপাড়া বাস টার্মিনাল, একে খান মোড়, অলংকার মোড়, নতুন ব্রিজ এলাকা, চান্দাগাঁও। এইসব জায়গায় বিভিন্ন কোম্পানির কাউন্টার থাকে, যেমন মার্সা ট্রান্সপোর্ট, ডেজ ট্রাভেলস, এস আলম সার্ভিস, প্রেসিডেন্ট ট্রাভেলস সহ আরও বিভিন্ন ব্র্যান্ডের বাস পেয়ে যাবেন। এরা নিয়মিত চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে যাত্রী সেবা দিয়ে আসতেছে। এই রুটে আপনি 2 ধরনের বাস পাবেন, নন এসি এবং এসি। সাধারণত ভাড়া হয়ে থাকে 350 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত, সময় এবং বাসের ধরন অনুযায়ী। তবে যারা লোকালে যাতায়াত করতে চান বা লোকালের মতো করে যেতে চান, তাদের জন্য বলে রাখা ভালো, চট্টগ্রামের নতুন ব্রিজ নামক এলাকা থেকে প্রচুর পরিমাণে বাস ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে বা চকরিয়ার উদ্দেশ্যে। এমনকি যারা বান্দরবান শহরে যাবেন, তারাও বাস পেয়ে যাবেন এই জায়গা থেকে। আমরা পৌঁছে গেছি চকরিয়াতে। এখন আমাদের যাওয়ার পালা চকরিয়া বাস স্ট্যান্ডে। চকরিয়া বাস স্ট্যান্ড থেকে হানিফ পরিবহনের যে কোনো একটি বাসে আমরা রওনা করব কক্সবাজারের উদ্দেশ্যে। জনপ্রতি 100 টাকা ভাড়ায় চকরিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে এই হানিফ পরিবহনের বাসে উঠে পড়ি। আপনারা এরকম লোকালে বাসে ওঠার সময় সব সময় চলন্ত বাসে ওঠার চেষ্টা করবেন, না হলে আপনাকে চকরিয়া বাস স্ট্যান্ডে পুরো বাসের যাত্রী ফিল আপ হওয়ার জন্য 20 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হবে। আপনারা চাইলে এস আলমের এসি বাসে চকরিয়া থেকে সরাসরি কক্সবাজার চলে যেতে পারেন, যার সার্ভিস এক কথায় অসাধারণ। এক্ষেত্রে ভাড়া লাগে মাত্র 120 টাকা।
সকাল 9টার পরে কোনো বাস কক্সবাজার ডলফিন মোড়ে ঢুকতে দেওয়া হয় না, তাই আমাদেরকে এইখানেই নেমে যেতে হবে। অটো যোগে চলে যেতে হবে ডলফিন মোড়। এখন ব্যাগ ট্যাগ গুছিয়ে নামার পালা। জনপ্রতি 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে যেতে পারেন কলাতলিতে বা যেতে পারেন সুগন্ধাতেও। তবে আমরা নামবো ডলফিন মোড়েই। সামনের দৃশ্যটা একবার দেখেন, আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি। রাস্তা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্যটা দেখে এক নিমিষেই মন ভালো হয়ে যায়। তার মধ্যে দেখতে দেখতে আমরা চলে আসলাম ডলফিন মোড়ে, আর এখান থেকে আমরা রাতে ঢাকায় ফেরার বাসের টিকিট কেটে রাখবো। দেশের অন্যতম জনপ্রিয় বাসগুলোর মধ্যে একটি হচ্ছে এনা পরিবহন। এই বাসে কক্সবাজার থেকে ঢাকায় জনপ্রতি নন এসি বাসে 900 টাকা ভাড়ায় টিকিট কেটে রাখলাম। আর এখন আমাদের গন্তব্য হচ্ছে হিমছড়ি। কক্সবাজার ডলফিন মোড় থেকে মাত্র জনপ্রতি 40 টাকা ভাড়ায় আমরা চলে যাচ্ছি হিমছড়ি পাহাড়ের নিচে। এই পথটুকু অটোতে আসতে সময় লাগবে 20 থেকে 30 মিনিটের মতো। হিমছড়ি বড় ঝর্ণা ও পিকনিক স্পট, এই গলিটি ধরে সামনের দিকে এগোতে লাগলাম। একটু সামনে এগুলোই দেখা মিলবে টিকিট কাউন্টারের। জনপ্রতি 40 টাকা মূল্যের টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করি। সরাসরি সামনের দিকে হেঁটে চললেই দেখা মিলবে হিমছড়ি বড় ঝর্ণার, যেটি কৃত্রিম কিনা তা নিয়েও সন্দেহ জেগেছিল আমার মনে। ঝর্ণা দেখা শেষ করে সদ্য বানানো চকচকে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে লাগলাম। বলতেই হয় যে কৃত্রিমভাবে তৈরি এই সিঁড়ি এবং বসার স্থানগুলো সত্যি চমৎকার হয়েছে। এতে হিমছড়ির সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে। হিমছড়ি বিখ্যাত তার পাহাড়ি রাস্তা, সবুজ প্রকৃতি আর সমুদ্রের অসাধারণ ভিউয়ের জন্য। উপরে ভিউ পয়েন্টে উঠলে পুরো সমুদ্র একসাথে দেখা যায়, অসাধারণ অনুভূতি। তৈরি হচ্ছে বৃহৎ আকারের ওয়াচ টাওয়ার, যা থেকে সমুদ্রের ভিউ খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে। কক্সবাজারের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে একই সাথে দেখা যায় সমুদ্র এবং পাহাড়ের। বিশেষ করে হিমছড়ি এলাকায় গেলে দেখা যায় উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে নিচের বিশাল সমুদ্র। এই ভৌগোলিক বৈচিত্র্যই কক্সবাজারকে অন্য সব উপকূলীয় শহর থেকে আলাদা করেছে। আপনারা বলতে পারেন যে এই ভিডিওতে সরাসরি কোনো ভয়েস দিতেছেন না বা আসতেছে না, এরকমটা হচ্ছে তার প্রধান যে কারণ ওইটা হচ্ছে এই ঢাকা থেকে আর কি এই পাশে আসার সময় গলাটা ওইটা ছিল স্লিপার বাস, তো এসির কারণে একদম ভাঙে গেছে। আর সারাদিনে কথা বলিতে এখন এরকম একটা অবস্থা হয়ে গেছে, কথা বলার কোনো অবস্থা নাই। কথা বললেও শুনে না, সামনের জনই শুনে না, ক্যামেরাতে শুনতে পাবে এরকম তো আরো পরে। এখান থেকে নেমে আমরা এখন সরাসরি চলে যাব বিচে। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগে। এর পশ্চিমে রয়েছে বঙ্গোপসাগর আর পূর্ব দিকে রয়েছে পাহাড়ি অঞ্চল ও বনভূমি। এই শহরে সবচেয়ে বড় পরিচয় বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এই সৈকত উত্তরে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের ভৌগোলিক গঠন মূলত বালুময় উপকূল, নিচু সমতল ভূমি, পাহাড়ি এলাকা, ছোট ছোট খাল ও নদী। কক্সবাজারের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। গ্রীষ্মকালে গরম বেশি, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় কারণ উপকূলীয় এলাকা, তাই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকিও রয়েছে বটে। আমরা এতক্ষণ কলাতলি পয়েন্টে ঘোরাঘুরি করার পরে এখন চলে আসলাম সুগন্ধা পয়েন্টের দিকে। সূর্য অস্তের সময়টা আমরা কাটাবো সুগন্ধা পয়েন্টে। সেই সাথে আপনারা কলাতলি পয়েন্ট ঘুরে দুপুরের নাস্তা করে তারপরে আসতে পারেন এই সুগন্ধা পয়েন্টে। আর যারা সমুদ্রে গোসল করবেন তারা অবশ্যই এই সুগন্ধা পয়েন্টের যে পুলিশ বক্স আছে এর সামনে পেয়ে যাবেন স্বচ্ছ সুন্দর পানিতে আর কি মিঠা পানিতে গোসলের ব্যবস্থা। সমুদ্রের লোনা পানিতে গোসলের পরে অবশ্যই আপনাকে মিঠা পানিতে গোসল করতে হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে।